এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব সাধারণ গণিতের 3.1 অর্থাৎ বীজগাণিতিক রাশির 1-এর ঘ, ঙ আর চ নাম্বার ম্যাথ। তো দেখো 1-এর ঘ নাম্বারে আমাদের কি বলেছে, 5x স্কয়ার মাইনাস ওয়াই। আমার কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ করো। তাহলে যেহেতু আমি বর্গ করব, এই যে আমি এখানে স্কয়ার সাইনটা দিয়ে নিব। তাহলে এখন দেখো এটা কি এই যে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যায় না? তাহলে আমরা যদি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দিই তাহলে কি হয়, a মানে কত, 5x স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কয়ার। তাহলে দেখো কত হয়, 5 5 25, এক্স এর উপর আগে স্কয়ার ছিল, তাহলে স্কয়ার স্কয়ার এক্স টু দি পাওয়ার 4, 5 দুগুণে 10 এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এইটাই হলো আমাদের 1-এর ঘ নাম্বার ম্যাথ। ঠিক আছে, এরপরে দেখো আমরা 1-এর ঙ নাম্বার ম্যাথ করব। তো ঙ নাম্বার ম্যাথটা আবার 3 রাশি যুক্ত। আমরা ঙ নাম্বার 3 রাশি যুক্ত ম্যাথগুলো এখন কিভাবে করব সেটা দেখব। তাহলে দেখো 1-এর ঙ, তাহলে ঙ নাম্বারে কি বলেছে, 3b মাইনাস 5c মাইনাস 2a। তাহলে দেখো আমরা এখানে কি করব, আমরা এই 3 রাশি যুক্ত রাশিটার বর্গ যেহেতু করব, এটাকে বর্গ করে নিলাম। এখন আমরা এটাকে 2 রাশি যুক্ত করে নিব। তাহলে আমি প্রথম দুইটাকে a ধরে নিব, তারপরটাকে b ধরে নিব। এটাকে a, এটাকে b। তোমরা চাইলে কিন্তু প্রথম একটাকে অর্থাৎ এভাবেও ধরতে পারতাম, এটাকে a ধরতে পারতা, এটাকে b ধরতে পারতা। কিন্তু এইভাবে ধরলে কি সুবিধা আমি তোমাদের বলে দিচ্ছি। এইভাবে যদি ধরো 3b মাইনাস 5c, এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে দেখো আমাদের এখানে সাইন চেঞ্জের কোনো ব্যাপার থাকে না। কিন্তু তুমি যদি এইটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে কিন্তু এই যে মাইনাসটা কমন আকারে হয়ে যায়, তখন কিন্তু এটা মাস্ট প্লাস দিতে হবে। এই ঝামেলাটার জন্য আমি ওইভাবে না ধরে সবসময় প্রথম দুইটাকে a ধরি, পরেরটাকে b ধরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ধরলে তোমাদের কি সুবিধাটা হবে। তাহলে দেখো এখন আমরা এখানের এইটা মানে a, এটা মানে b, তাই তো, a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা যদি লিখি 3b মাইনাস 5c মানে a স্কয়ার মাইনাস 2a মানে কত, 3b মাইনাস 5c ইন্টু 2a প্লাস 2a স্কয়ার। তাহলে এবার দেখো এখানে আবার a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যায়, এই যে a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে আমি আগে এই দুইটা গুণ করে নিই, 2 ইন্টু 2a মানে কত, 4a, এখানে 3b মাইনাস 5c প্লাস 4a স্কয়ার। তাহলে দেখো আমাদের এটা কত হয়ে যায়, আমরা যদি একবারে করি 9b স্কয়ার মাইনাস 5 গুণা 10, 3 10 30 bc, তারপর 5 5 25c স্কয়ার, এরপর মাইনাস 3 4 12 ab মাইনাস মাইনাস প্লাস 4 5 20ac প্লাস 4a স্কয়ার। এটাই আনসার। তবে তোমরা চাইলে এটাকে সাজায়ও লিখতে পারো, যেমন 4a স্কয়ারকে আগে লিখতে পারো, সাজায় লিখতে হবে এটা কোনো মানে বাধ্যবাধকতা নেই, তোমরা ইচ্ছা চাইলে সাজায়ও লিখতে পারো, চাইলে এভাবেও রেখে দিতে পারো। তারপর কি মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ac। ঠিক আছে, এটাই আনসার। তাহলে এই হলো আমাদের ঙ নাম্বার ম্যাথটা। এরপরে দেখো আমরা চ নাম্বার ম্যাথ করব। এটাও 3 রাশি যুক্ত ম্যাথ।
তো দেখো 6 নাম্বার ম্যাথে আমাদের কি বলেছে, এখানে সংখ্যা নাই, জাস্ট অ্যালফাবেট দিয়ে করা আছে। ax মাইনাস by মাইনাস cz বর্গ করতে বলছে। তাহলে আমি কি বলছি, প্রথম দুইটাকে আমি এ ধরে নিব, এই ক্ষেত্রে মাইনাস বা সাইন চেঞ্জের কোনো ফ্যাক্ট থাকে না এই কারণে। তাহলে আমি এইটা সমান ধরে নিচ্ছি এ, আর এইটা সমান ধরে নিচ্ছি বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার। এ মানে কত, এ এক্স মাইনাস বিওয়াই। তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ মানে কত, এ এক্স মাইনাস বিওয়াই, এ বি মানে কত, সি জেড, তাই তো, প্লাস বি স্কোয়ার। তাহলে সি জেড স্কোয়ার। এখন দেখো এইখানে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যায়। তাহলে আমরা আবার সূত্র ফেলবো, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এখন আমাদের কি হয়, আমরা একসাথে যদি গুণ করে দিই, 2 এ সি এক্স জেড, এই যে 2 এ এক্স সি জেড আছে, আমি সাজায় লিখছি 2 এ সি এক্স জেড, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 2 বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এই ক্যালকুলেশনটাও করে ফেলবো। এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এ সি এক্স জেড প্লাস 2 বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এটাই আমাদের আনসার। ঠিক আছে, চাইলে সাজায় লিখতে পারো এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার 2 এ বি এক্স ওয়াই এভাবে। তো আমি লিখছি না সাজায়, তো আচ্ছা আমি লিখিয়ে দিচ্ছি। দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার সাজায় না লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই, আমি কিন্তু তোমাদের বারবার বলছি যে সাজায় না লিখলেও কোনো সমস্যা নেই। তারপর কি মাইনাস 2 এ বি এক্স ওয়াই, তারপর কি প্লাস 2 বি সি ওয়াই জেড মাইনাস 2 এ সি এক্স জেড। ঠিক আছে, এটাই অ্যান্সার। এটা যা এটাও তা, আমি জাস্ট এখানে এলোমেলো ফর্মটাকে এখানে সাজায় লিখেছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর কেন কোনটাকে এ ধরবো কোনটাকে বি ধরবো তুমি চাইলে ইচ্ছা মতো ধরতে পারো, আমার কাছে মনে হয়েছে এটা সুবিধাজনক, তাই আমি তোমাদের এভাবে সাজেস্ট করছি। ধন্যবাদ সবাইকে।